হ্যালো স্টুডেন্টস, প্রতিদিন আমরা যেমন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম সেমিস্টার 3 এক্সামের জন্য, তো আজকেও সেরকম একটা ক্লাস নিয়ে চলে এসেছি। পরপর ক্লাসগুলো ফলো করো, ঠিক এই রকম ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রত্যেকটা কোশ্চেন আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ থেকে। তো চলো, একটি কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স 10 ওয়েবার থেকে কমে 2 ওয়েবার হয় 0.1 সেকেন্ড সময়ে। কুণ্ডলীর রোধ যদি 4 ওহম হয় তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত? দেখো, যখনই এরকম কোনো কোশ্চেন থাকবে তোমাকে জানতে হবে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের ফর্মুলা কি। ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। তো আমি যদি শুধু মান নিই তাহলে শুধু ডি ফাই ডিটি হবে। ডি ফাই মানে কি? ফ্লাক্সের চেঞ্জ। 10 ওয়েবার থেকে 2 ওয়েবার হয়েছে, তার মানে চেঞ্জ কত? 10 মাইনাস 2। আর ডিটি 0.1 সেকেন্ড। ব্যাস, তাহলে কত হলো বলো? 8/0.1, অর্থাৎ 80 ভোল্ট। 80 ভোল্ট বিভব প্রভেদ, কিন্তু চেয়েছে কি? কারেন্ট। এবার ওহম তো বলে গিয়েছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে এখানে হবে ই ইকুয়াল টু আই আর। তাহলে আই কত? ই বাই আর, তার মানে 80/4, তাহলে 4 20 80, তাহলে 20 অ্যাম্পিয়ার। তাই জোসে কিন্তু 80 অ্যাম্পিয়ার অ্যান্সার করে দিলে হবে না। ঠিক আছে, এইটুকু করলাম দিয়ে আমি হ্যাঁ উত্তেজনার বসে 80 অ্যাম্পিয়ার অ্যান্সার করে দিলাম, তা কিন্তু করলে হবে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো। 100 পাকের এবং 0.05 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি কুণ্ডলীকে একটি চৌম্বক ক্ষেত্রে রাখা হলো। ক্ষেত্রটি এত টেসলা পার সেকেন্ড হারে পরিবর্তিত হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত? খুব ভালো কোশ্চেন। দেখো, আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা আমি জানি কি, ডি ফাই ডিটি। ওকে, নো প্রবলেম। এবার ফাইয়ের ভেতরে কি আছে জানো? ফাইয়ের ভেতরে আছে বি ইন্টু এ। ওকে, এবার বি ইন্টু এ যদি হয়, কি চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। যে কোনো একটা কিছু চেঞ্জ হতে পারে, হয় চৌম্বক ক্ষেত্র নইলে ক্ষেত্রফল। ব্যাপারটা কিছুই না। এইখানে মনে করো একটা ম্যাগনেট আছে, আর এইখানে একটা লুপ রাখা আছে। মেবি এই লুপের এরিয়াটা বাড়ছে বা কমছে, বা এই চৌম্বকটা নর্থ পোল সাউথ পোলের এই চৌম্বকটা এইদিকে এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, তার মানে এরিয়া কনস্ট্যান্ট থাকছে। তাহলে এরিয়াকে বের করে দিলাম, আমি লিখে দিলাম ডিবি ডিটি। ওকে, এরিয়া কত? এরিয়া হচ্ছে 0.05, তাহলে 0.05 লিখে দিলাম, মিটার স্কোয়ার যেহেতু আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হবে, সেখানে এন হবে, কারণ এন পাকের কুণ্ডলী যেহেতু বলা আছে, তাহলে আমি এখানে এন দিয়ে দিলাম। তাহলে 0.05 ডিবিডিটি বলা আছে, 0.02, আর এন কত বলা আছে? 100। পয়েন্ট তুলে দাও, 100 কেটে দাও, হবে। পয়েন্ট তুলে দাও, নিচে তুমি আর একটা 100 পাবে, তাহলে 5 2 10। ঠিক আছে, আর একটা জিরো কেটে গেল, তাহলে হয়ে গেল 0.1 ভোল্ট। ব্যাস, ইজিলি অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। ওকে, তো এইভাবে সলভ করো। ভিডিও পজ করে একবার নিজে চেষ্টা করবে, তারপরে না পারলে দেখবে। 2 মিটার দীর্ঘ একটি পরিবাহী দণ্ড 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। দণ্ডের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত? দেখো, যখনই বলবে এরকম গতিশীল, তখন হচ্ছে গিয়ে ফর্মুলা বিএলভি সাইন থিটা। দেখো, আমি একই টাইপের কোশ্চেন বারবার করাচ্ছি তোমাদের। হ্যাঁ, অঙ্কগুলো আলাদা, কিন্তু টাইপটা কিন্তু একই। কেন করাচ্ছি বলো তো? যাতে তোমাদের এই জিনিসটা বারবার প্র্যাকটিস করে করে হ্যাঁ ভুল না হয়, একদম যেন মাথায় গেঁথে যায়, সেই জন্য প্রত্যেকবার প্র্যাকটিস করবে, প্রত্যেকবার ফর্মুলা লিখবে। তাহলে বি কত? দেখো, বি হচ্ছে 0.5। আচ্ছা, বেগ কত? 5। এল কত? 2। আর সাইন থিটা, সাইন 90, কারণ যেহেতু বলে দিয়েছে লম্বভাবে, তাহলে সাইন 91। তাহলে 5 2 10, 10 5 50, তার মানে একটা পয়েন্ট যেহেতু আছে, তাহলে 5 ভোল্ট হয়ে যাবে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 0.2 সেকেন্ড সময়ে 5 অ্যাম্পিয়ার থেকে কমে 1 অ্যাম্পিয়ার হলো। বেশ, 20 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে কুণ্ডলী সাবেশাঙ্ক কত? দেখো, ই ইকুয়াল টু আমরা জানি এল ডিআই ডিটি। ই ইকুয়াল টু আমরা জানি এল ডিআই ডিটি। বেশ, ই এর জায়গায় কত লিখবো? 20। যখনই বলবে সাবেশাঙ্ক, আবার তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ, এই যে সাবেশাঙ্ক আছে, তড়িৎচালক বলও আছে, যখনই এই দুটো ওয়ার্ড একসঙ্গে থাকবে না, আমি ম্যাক্সিমাম কেসে বলছি, মানে এটা কোনো তুক্কা নয়, ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্কতে তোমাদের সিলেবাসে যখনই এই দুটো কথা একসঙ্গে থাকবে, জানবে এই ফর্মুলা ইউজ হবেই হবে। 90% কেসে বলছি, ঠিক আছে। তো 20 ইকুয়াল টু 20 লিখে দিলে, এল বের করতে দিয়েছে তোমাকে, তো ডিআইডিটি কি হবে? দেখো, তাহলে ডিআই কত বলেছে? 5 অ্যাম্পিয়ার থেকে কমে 1 অ্যাম্পিয়ার হয়, তার মানে ডিআই হচ্ছে গিয়ে 4,
আর ডিটি কত? ডিটি হচ্ছে 0.2। তাহলে এবার এল বের করে দাও। দেখো 4 5 20 কেটে যাবে, তাহলে 5 2 10 যদি হয় তাহলে এটা হবে 1, তাহলে 1 হেনরি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল কি বললাম? ওকে, তো আমি কিভাবে সলভ করছি সেইগুলো একটুখানি দেখবে, কারণ টাইম কম, কিন্তু তোমাকে কিন্তু তাড়াতাড়ি মাথায় ক্লিক করতে হবে যে এইভাবে কোশ্চেনটা সলভ হবে। মুখ্য কুণ্ডলিতে 0.01 সেকেন্ড সময়ে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলিতে 10 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক কত? দেখো একটু বলি কোশ্চেনটা। দুটো কুণ্ডলী আছে, একটা মুখ্য কুণ্ডলী, তার মানে যার মধ্যে দিয়ে তুমি কারেন্ট পাঠাচ্ছ, আর একটা হচ্ছে গৌণ কুণ্ডলী, তার মানে এখানে কারেন্ট পাঠানোর ফলে এখানে কারেন্ট তৈরি হচ্ছে, সেটা আবিষ্ট কারেন্ট। এই কুণ্ডলীতে কারেন্ট পাঠানোর ফলে এই কুণ্ডলীতে কারেন্ট মনে করো তৈরি হচ্ছে। ওকে, তো ওটাই বলেছে মুখ্য কুণ্ডলীতে এত সেকেন্ড সময়ে প্রবাহ মাত্রা যদি 2 অ্যাম্পিয়ার পরিবর্তিত হয় তাহলে গৌণ কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। ঠিক আছে, তাহলে ই সমান এখানে লিখবো এম ডিআই ডিটি। ঠিক আছে, এমটা হচ্ছে কি? পারস্পরিক আবেশাঙ্ক। ই কত? ই তো বলেই দিয়েছে 10। এম কত? এমটা বের করতে হবে। ডিআই বলা আছে, ডিআই কত বলা আছে? 2 অ্যাম্পিয়ার পরিবর্তিত হয়েছে। আর ডিটি কত বলা আছে? 0.01 সেকেন্ড। তাহলে 2 5 10, তাহলে এখানে তুমি পেয়ে গেলে এম ইকুয়াল টু 0.05 হেনরি। ব্যাস, দেখো অ্যান্সার হয়ে গেল। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 5 হেনরি আবেশাঙ্কের একটি আবেশকের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আবেশকে সঞ্চিত চৌম্বক শক্তির পরিমাণ কত? সঞ্চিত চৌম্বক শক্তির পরিমাণের ফর্মুলা একটাই আছে, সেটা হচ্ছে কি ইউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। ব্যাস, তাহলে তুমি হাফ দিয়ে দাও। এল কত? 5, আর আই মানে 4 স্কোয়ার 16, তাহলে 2 8 16, তাহলে উত্তর হয়ে গেল কত? 8 5 40 জুল। দেখো আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স এইটা, টি সমান 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? ফেমাস কোশ্চেন, এরকম ধরনের একটা কোশ্চেন আসবে, এটা এক্সপেক্ট করে চলো। ঠিক আছে, এরকম ধরনের একটা কোশ্চেন আসার কিন্তু হাই চান্সেস। ঠিক আছে, তাহলে ফাই বলা আছে, ফাই কত না 3t স্কোয়ার, ওকে, প্লাস 4t প্লাস 9 ই ইকুয়াল টু ডি ফাই ডিটি। ব্যাস, তুমি ডি ফাই ডিটি বসিয়ে দাও, কত হচ্ছে 3t স্কোয়ার, মানে এটা হয়ে গেল 6t প্লাস 4, ডেরিভেটিভ করে দিলাম। ওকে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, ই টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে 6 ইন্টু 2 প্লাস 4, তাহলে 6 2 12 আর 4 16, তাহলে 16 ভোল্ট হয়ে গেল অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো বন্ধু, নেক্সট কোশ্চেন কি বলছে। 50 পাকের এবং 2.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি কুণ্ডলী 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রে 60 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে। সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল কত? যখন বলবে কোনো একটা কুণ্ডলী কোনো চৌম্বক ক্ষেত্রে ঘুরছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে? তখন কি হবে? তখন একটা ফর্মুলা হচ্ছে ই সমান এন বি এ ওমেগা। ঠিক আছে, সাইন ওমেগা টি, এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। বলো ক্লিয়ার? ওকে, এবার এখানে বলেছে সর্বাধিক তড়িৎচালক বল কত হবে। সর্বাধিক মানে কি? মানে সাইন ওমেগা টি 1 হবে। তাহলে এন কত? 50। বি কত? বি হচ্ছে 0.2। এ কত? এ হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে 2.5, আর ওমেগা মানে কত? 60। ব্যাস ডান, পয়েন্ট তোলো, পয়েন্ট তোলো, নিচে 100, তাহলে 25 4 100, 2 2 4, আবার এইদিকে 2 30 60, তাহলে 50 3 কত হবে? 150, আর একটা শূন্য এক্সট্রা আছে, তাহলে 1500 ভোল্ট। ব্যাস ডান। নেক্সট কোশ্চেন দেখো বন্ধু, 1 মিটার দীর্ঘ একটি ধাতব দণ্ড 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে তার এক প্রান্তকে কেন্দ্র করে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে। দণ্ডের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? একটা দণ্ড সে ঘুরছে চৌম্বক ক্ষেত্রে, তাহলে তার দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে? দেখো, একটা দণ্ড যদি চৌম্বক ক্ষেত্রে ঘোরে, তার মানে সে চৌম্বক বলরেখাগুলোকে কাটতে কাটতে যাচ্ছে, তার মানে তার মধ্যেও কিন্তু একটা চৌম্বক আবেশ তৈরি হচ্ছে। তাহলে আবেশ যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে তড়িৎচালক বলের সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে হাফ বি ওমেগা স্কোয়ার এল, হাফ বি ওমেগা স্কোয়ার এল। ঠিক আছে, ভুল বললাম না তো? হ্যাঁ, ভুলই বলেছি,
হাফ বি ওমেগা এল স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে ফর্মুলা। এবার দেখো তুমি হাফটাকে হাফ রাখলে, বি কত 0.5 টেসলা, 0.5 মানে হাফ, ওমেগা কত 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর এল কত 1 স্কোয়ার 1, ব্যাস। তাহলে 2 5 10, ঠিক আছে 50, তাহলে 2 2 4, 1 5, আর 2 5 10, তাহলে 2.5 ভোল্ট হয়ে যাবে অ্যান্সার। দেখো কত ইজিলি আমরা করে ফেললাম। তুমি কি করবে, এই ফর্মুলাটাকে অবশ্যই কিন্তু নোট করবে। প্রত্যেকটা ফর্মুলা তোমার খাতায় নোট করো, বারবার প্র্যাকটিস করো, রেজাল্ট ভালো হতে বাধ্য। বুঝতে পেরেছো কি বলছি? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি বিমানের ডানার দুই প্রান্তের দূরত্ব 20 মিটার, বিমানটি 250 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে উঠছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ যদি এত হয়, ডানার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল কত? সেম ফর্মুলা, সেম। এ তো ঘুরছে না, এ সোজা উড়ে যাচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে। দেখো পৃথিবী চলে এলো বলে ভেবো না যে বিশাল কঠিন হয়ে গেল, তেমন কিছু না, সেম টাইপের কোশ্চেন। এখানে কি বলতে চাইছে, যে পৃথিবীর নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, বাইরের কোনো চৌম্বক ক্ষেত্রের কথা বলছি না, পৃথিবীর নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো সেই চৌম্বক ক্ষেত্রকে একটা এরোপ্লেন কাটতে কাটতে যাচ্ছে, অদৃশ্য রেখা, ঠিক আছে, কাটতে কাটতে যাচ্ছে। তাহলে এরোপ্লেনের ডানার দুই প্রান্তের মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হবে, তো সেইটা কত? তো সেই তড়িৎচালক বলটা কত, যার ফলে কারেন্ট তৈরি হবে? তাহলে ই সমান বিএলভি সাইন থিটা, কিন্তু এখানে তো 90 ডিগ্রিতে কেটে কেটে যাচ্ছে, তাহলে বিএলভি হবে। বি কত? দেখো বি হচ্ছে এইরকম কেসে না, ম্যাক্সিমাম কেসে যখনই বলবে না অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, যদি অ্যাঙ্গেল বলে দেয় তো ভালো কথা, আর না বলে দিলে সাইন 90 হবে। সাইন 90 মানে 1, জেনারেলি ফর্মুলাটা কিন্তু বিএলভি সাইন থিটা, তো সাইন 90 তো 1 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র বিএলভি। বি কত? বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, যেটা আমরা বলবো যে 5 ইন্টু 10⁻⁻5। এল কত? এল হচ্ছে 20, আর বেগ ভি কত 250, ব্যাস ডান। বেশ, তাহলে দেখো একটা শূন্য দুটো শূন্য, তার মানে 10⁻³ 25 2 50, 50 5 250, ঠিক আছে। দেখো 25 2 50, 50 5 250, তাহলে 250 তো হলোই, আর এইখানে দুটো শূন্য বাদ গেল, মানে 10⁻³ তাহলে 25 ইন্টু 10⁻², তার মানে আমি বলতে পারি কি 0.25 ভোল্ট, ব্যাস অ্যান্সার হয়ে গেল। বলো নেক্সট কি বলছে দেখো, বলছে 1000 পাকের একটি সলিনয়েডের দৈর্ঘ্য 0.5 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত মিটার স্কয়ার, এর সাবেশাঙ্ক কত? সলিনয়েড বলা আছে, তো সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা আগে জানতে হবে তোমাকে, ঠিক আছে। এখানে কিন্তু তড়িৎচালক বলের কথা বলেনি, তড়িৎচালক বলের কথা যদি না বলে তাহলে সেই ক্ষেত্রে সাবেশাঙ্ক বের করতে গেলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, এল ইকুয়াল টু মিউ নট এন আই বাই এল, ঠিক আছে, মিউ নট, ঠিক বললাম তো? এখানে ঠিকই আছে, এ হবে তাই না, মিউ নট এন স্কোয়ার এ বাই এল, এটা মনে রেখে দেবে, খাতায় লিখে রেখে দাও, ব্যাস। এবার বলো তাহলে কি হবে, দেখো এখানে তুমি মিউ নটের জায়গায় কি 4 পাই ইন্টু 10⁻⁻7 দিয়ে দাও, ডান, কোনো অসুবিধা নাই। এন স্কোয়ার কত 1000 যদি হয় 10³ তাহলে 10⁻6, এরিয়া কত, এরিয়া বলে দিয়েছে 0.001 বাই এল কত সেটাও বলে দিয়েছে 0.5, ব্যাস। এবার দেখো ক্যালকুলেশন কি করে করব, দেখো তুমি যদি এখানে পয়েন্ট তুলে দাও, আচ্ছা আমি না পয়েন্টে কি যাব না পয়েন্টে যাব না, পয়েন্টে যেও না এখন, ঠিক আছে, দেখি মাল্টিপ্লিকেশন করে কত আসছে। এই পয়েন্টটাকে তুমি তুলে দিলে কিন্তু একটা হাফ পাবে, তাহলে হাফ যদি এখানে হয় তাহলে উপরে 2 চলে যাবে, তাহলে আমি এখানে একটা 2 নিচ্ছি, এখানে একটা 2 হবে ছোট করে, বেশ ঠিক আছে। তাহলে 4 2 এ 8, তার মানে 8 পাই তো ভাই হবেই, 8 পাই, তাহলে 8 পাই দিয়ে যেটা আছে সেটা অ্যান্সার, ব্যাস আর করারই দরকার নাই, কারণ আর তো কোনো ফ্যাক্টরি নাই। ওকে, নেক্সট দেখো, একটি বদ্ধ কুণ্ডলীর রোধ 2 ওহম, এর চৌম্বক ফ্লাক্স 10 ওয়েবার থেকে শূন্যে নেমে এলে কুণ্ডলীর মধ্যে দিয়ে মোট আধান প্রবাহিত কত হবে? ঠিক আছে, আধান প্রবাহিত কত হবে, ভালো কোয়েশ্চেন। এবার দেখো কি দিয়েছে, কুণ্ডলী দিয়েছে, ঠিক আছে, আবার কি বলেছে আধান চেয়েছে, বেশ। তার মানে আমি এটা বলতে পারি ই ইকুয়াল টু, আগে তো তড়িৎচালক বল বের করি নইলে তো পারবো না ভাই, ই ইকুয়াল টু, ওকে, চৌম্বক ফ্লাক্স তো বলে দিয়েছে ই ইকুয়াল টু আমরা জানি d∅dt, তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন 10 ওয়েবার থেকে 0, তার মানে 10 ওয়েবার, আর ডিটি কত, ডিটি মানে টাইম যেটা বলছে, টাইম তো বলে দেয়নি,
আচ্ছা, কুণ্ডলী রোধ 2 ওহম এবং চুম্বক ফ্লাক্স 10 ওয়েবার থেকে নেমে শূন্যে নেমে এলে। আচ্ছা, একটা কাজ করো, আমি এটা 1 সেকেন্ড নিয়ে নিচ্ছি টাইমটা, 1 সেকেন্ড। তাহলে কত হলো? 10 ভোল্ট। ঠিক আছে, এবার আই কত হবে? আই ইকলস টু ই বাই আর। তাহলে 10/r দেখো বলা আছে 2, তার মানে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার দেখো জেনারেলি আই সমান কিন্তু কিউ বাই টি। তাহলে কিউ সমান কত? আই ইন্টু টি। আমি যতগুলো ফর্মুলা তোমাদের মনে করানোর চেষ্টা করছি সবগুলো কিন্তু তোমরা নোট করবে। হ্যাঁ, আমি কানেক্ট করার চেষ্টা করছি প্রত্যেকটা ফর্মুলাকে, নোট করবে এগুলো। তাহলে আই কত? 5, আর টাইম তো আমি 1 সেকেন্ড নিলাম, তাহলে কত হবে? 5 কুলম। তাহলে 5 কুলম কিন্তু হয়ে যাবে উত্তর। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে পুরো ব্যাপারটা। এবার আমরা চলে যাব দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, খুব ভালো একটা কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 10 ওহম রোধের একটা কুণ্ডলী চৌম্বক ফ্লাক্স এইটা। ঠিক আছে, তো 0.2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত? আমি এটা কিন্তু সলভ করে দেবো না, কারণ একটু আগেই আমি এরকম টাইপের কোশ্চেন একটা সলভ করে দিয়েছি। তো এটা তোমাদের হোম টাস্ক। ঠিক আছে, তো এটা তোমাদের হোম টাস্ক। তোমরা কি করবে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তুমি প্রথমে ই ইকুয়াল টু ডিফাই ডিটি করবে, কিছু একটা পাবে। তো সেখানে তুমি টি মানে সময় 0.2 সেকেন্ড বসাবে, দিয়ে তুমি ই পেয়ে যাবে। এইবার তুমি কি করবে? আই সমান ই বাই আর বসিয়ে দেবে, তাহলে তুমি কারেন্ট পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অ্যান্সার কত আসছে। ওকে, তারপরে দেখো দুটি কুণ্ডলীর সাবেশাঙ্ক যথাক্রমে 4 মিলি হেনরি এবং 9 মিলি হেনরি। তাদের মধ্যে কাপলিং কোফিসিয়েন্ট 0.5 হলে পারস্পরিক আবেশাঙ্ক কত? দেখো এম সমান কে রুট L1 L2, এই ফর্মুলা মনে রাখবে অবশ্যই। এম সমান কে রুট L1 L2। ঠিক আছে, এটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, ফর্মুলা। পারস্পরিক আবেশাঙ্কের সঙ্গে সাবেশাঙ্কের রিলেশন এইটা, এম সমান কে রুট L1 L2। বলো, আশা করি ক্লিয়ার। তো এখানে এম এর কি বের করতে বলেছে? পারস্পরিক আবেশাঙ্ক মানে এম বের করতে বলেছে। কাপলিং কোফিসিয়েন্ট দিয়ে দিয়েছে কত? 0.5। 0.5 মানে হাফ, রুট 4 × 9, তাহলে কত হবে? হাফ ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 2 কেটে দিলে তাহলে উত্তর হবে 3। ঠিক আছে, তাহলে 3 মিলি হেনরি অ্যান্সার হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, সরি। কি বলছে না, 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের এবং 50 পাকের একটি কুণ্ডলী এত টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। 0.1 সেকেন্ড সময়ে কুণ্ডলীটিকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? দেখো একটা কুণ্ডলীকে আমি যদি চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিই, তার মানে চৌম্বক ক্ষেত্র শূন্য হয়ে যাওয়া। প্রথমে চৌম্বক ক্ষেত্র কিছু একটা ছিল, তারপরে শূন্য হয়ে গেছে, দিয়ে বলছে তড়িৎচালক বল কি হবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটাতে চেঞ্জ করেছে, ঘটনা সেই একই আছে কিন্তু। তাহলে আমি ই সমান কি লিখবো? ই লিখবো যে ডি ফাই ডিটি। ঠিক আছে, বেশ। আমি কি শিখিয়েছি একটা অঙ্কতে? ডি ডিটি অফ বি এ। এটাকে বাইরে বের করে দিলাম, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি ডিবিডিটি লিখলাম। আচ্ছা, এ কত? এ হচ্ছে ক্ষেত্রফল, যেটা 100 সেন্টিমিটার স্কোয়ার। দেখো সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে গেলে -4 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, সেন্টিমিটারকে মিটার করতে গেলে যদি -2 হয়, তাহলে স্কোয়ার থাকলে তো 4 হবেই ভাই। তাহলে 100 ইন্টু 10⁻⁻4। আর ডিবিডিটি, ডিবি হচ্ছে 2 ইন্টু 10⁻², আর ডিটি কত? 0.1। ব্যাস, এবার তুমি কি করবে? এখানে 100 কাটো, 10⁻² কেটে দাও, আর এখানে পয়েন্ট তুলে দাও, এখানে শূন্য হয়ে গেল। তাহলে 20 ইন্টু 10⁻⁴। তাই যদি হয় তাহলে কত হবে অ্যান্সার? কিছু তো একটা গন্ডগোল হচ্ছে ভাই। এখানে কোথাও কিন্তু 2-এর কোনো ফ্যাক্টর নেই অ্যান্সারে, কিন্তু এখানে আমাদের একটা 2-এর ফ্যাক্টর এসেছে। ও 50 পাকের কুণ্ডলী, এটা আমি মিস করে গেছি। এখানে একটা এন হতো, এখানে একটা এন হবে, এখানে একটা এন হবে। তাহলে এখানে একটা 50 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এই জায়গাটাই হবে একটা 50 দিয়ে মাল্টিপ্লাই, 50। তাহলে দেখো 5 2 10। এবার কি হবে দেখো, তাহলে এখানে যদি 5 2 10 হয়, 5 2 10, ঠিক আছে, ইন্টু আবার 100, কারণ 20-র একটা শূন্য, 50-এর একটা শূন্য, আর 10⁻⁴ কেটে দাও। বলো কি হবে বন্ধু? এটা যদি কেটে দাও তাহলে -2 হবে, বা 3টে শূন্য একটা চলে যাবে, 10⁻⁻1, তার মানে 0.1 ভোল্ট। ব্যাস,
নেক্সট কোয়েশ্চেন, একটি পরিবাহী তার 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 2 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। তারটির দৈর্ঘ্য কত? ই সমান আমরা জানি BLV সাইন থিটা। তাহলে ই কত? ই হচ্ছে 2, বি কত? বি হচ্ছে 0.5 মানে হাফ। এল কত? এল হচ্ছে এল জানতে চেয়েছে, আমি জানি না। আর ভি কত? ভি হচ্ছে 10। ঠিক আছে, আর সাইন থিটা তো সাইন 91 হবে। তাহলে এল হয়ে গেল দেখো 2 5 10, তাহলে এল সমান 2/5 অর্থাৎ 0.4 মিটার। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো, বলছে একটি আবেশকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ t² e⁻⁻t সমীকরণ মেনে চলে কত সময়ে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে? দেখো, এই সেম কোয়েশ্চেন আমি আগের ভিডিওতে করিয়েছি, সেম কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে যারা দেখেছো ভিডিওটা তারা অবশ্যই এটা পারবে। কি করতে হবে? আই বলা আছে, আই সমান কি না t² e⁻⁻t। বেশ, তো আবেশকের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট। এবার ই সমান যদি আবেশক থাকে আমরা জানি যে এল ডিআই ডিটি। এল তো কনস্ট্যান্ট, যেটা সাবেশাঙ্ক, সেটা তো চেঞ্জ হবে না। তাহলে ডিআইডিটিটা দেখি কত হচ্ছে। ডিআইডিটি কত হবে দেখো, একবার t² কনস্ট্যান্ট, e⁻⁻t এর ডেরিভেটিভ মাইনাস e⁻⁻t, ইউভি আকারে ডেরিভেটিভ করছি। আর এইটা হবে e⁻⁻t কনস্ট্যান্ট, t² এর ডেরিভেটিভ 2t। বলছে এইটা শূন্য হবে, তড়িৎচালক বল শূন্য হবে। কখন শূন্য হবে? e⁻⁻t কমন নিয়ে 0 করে দাও, তাহলে -t² প্লাস 2t ইকুয়াল টু 0। ঠিক আছে, টি কমন নিয়েও 0 করে দাও, তাহলে -1 প্লাস 2, সরি -t প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে t ইকুয়াল টু 2। বোঝা গেল? তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে কিন্তু তড়িৎচালক বল শূন্য হবে। বুঝতে পেরেছ? t ইকুয়াল টু 2 সেকেন্ডে তড়িৎচালক বল শূন্য হবে। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 0.1 হেনরি সাবেশাঙ্কের, তার মানে এটা এল বলে দিয়েছে, কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ 50 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত হচ্ছে, তার মানে এটা ডিআইডিটি বলে দিয়েছে। বেশ, ঠিক আছে। আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? একটু আগেই মানে আগের কোয়েশ্চেনেই আমি ওই ফর্মুলা ইউজ করেছি। তোমরা এই কোয়েশ্চেনটা বাড়িতে করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই 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 অ্যান্সার জানাবে। ঠিক আছে, ব্যাস এই ক্লাসটা আমাদের এখানেই শেষ। থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে অন্য টপিকের ওপর। সব ধরনের কোয়েশ্চেন করানো হবে, ফিগার বেসড কোয়েশ্চেন, অ্যাসারশন ডিজাইন, সেইগুলোও আমরা সলভ করবো। আস্তে আস্তে সবই নিয়ে আসবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।